ইরান যুদ্ধের প্রেক্ষিতে আরো একবার জোহরান মামদানির সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের মুখোমুখি টক্কর শুরু হলো। ডোনাল্ড ট্রাম্প যখন বলছে ইরান যুদ্ধ আমেরিকার জন্য আর্মাগাডন অর্থাৎ ধর্মযুদ্ধ, অথচ এই ধর্মযুদ্ধে আমেরিকার যারা গরিব মানুষ তাদের রক্ত শোষণ করে আমেরিকার যারা এলিট ক্লাস, যারা মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্সের মালিক, অস্ত্র ব্যবসায়ীদের পকেট মোটা করছে ডোনাল্ড ট্রাম্প ইরান যুদ্ধে গিয়ে। যখন যীশু খ্রিস্ট গরিব, আর্তপীড়িত, অসহায়, দরিদ্র মানুষদের পাশে দাঁড়াবার কথা বলেছে সারা জীবন, সেখানে এই ভ্যাম্পায়ার ডোনাল্ড ট্রাম্প তিনি বলছেন আমেরিকা ধর্মযুদ্ধ লড়ছে ইরানের বিরুদ্ধে, অথচ আমেরিকার গরিব মানুষদের জীবন সর্বশান্ত করছেন ট্যাক্সের পয়সায় যুদ্ধ করে। ওদিকে ইরান হামলা করার পর যখন হরমুজ প্রণালী অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেল, বিশ্বের বাজারে জ্বালানি সংকট এবং তেলের দাম বাড়ার ফলে আমেরিকার সাধারণ মানুষের জীবন তখন হাঁসফাঁস করছে। আর এর বিরুদ্ধে যুদ্ধে নেমেছে জোহরান কোয়ামে মামদানি। ডোনাল্ড ট্রাম্পকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে জোহরান মামদানি, কারণ তিনি মনে করেন আমেরিকার জন্যে, আমেরিকাবাসীর জন্যে ইরান যুদ্ধ সর্বনাশা। ইসরায়েল ফার্স্ট পলিসি অনুসরণ করে এই আমেরিকা বিরোধী আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধে লড়ছেন কেবলমাত্র ব্যক্তিগত আখের গোছানোর জন্য এবং আমেরিকার ধনী ব্যবসায়ীদের সুবিধা পাইয়ে দেওয়ার জন্য। আমেরিকার বিদেশ নীতির এই নির্মম সত্যকে তিনি তুলে ধরেছেন মূল্যবান কথার মাধ্যমে। মামদানি স্ল্যামস ইরান ওয়ার ইকোজ টুপ্যাক, উই অলওয়েজ হ্যাভ মানি। মামদানি বলেছেন আমাদের অর্থাৎ আমেরিকার অনেক টাকা রয়েছে, কি জন্যে? ফর ওয়ার, যুদ্ধ করবার জন্যে আমেরিকার প্রচুর টাকা রয়েছে, অথচ অ্যান্ড নট টু ফিড দ্য পুয়ার, আমেরিকার গরিব মানুষের খাওয়া পড়ার জন্যে, তাদের বাসস্থানের জন্যে আমেরিকার সরকারের কাছে কোনো পয়সা নেই। অথচ বিদেশে শিশুদের খুন করবার জন্যে, নিরীহ মানুষ খুন করবার জন্যে আমেরিকার কাছে অঢেল পয়সা রয়েছে। তাই এনাফ ইজ এনাফ, এই কথা বলেছেন জোহরান মামদানি। তিনি ইরান যুদ্ধের সরাসরি বিরোধিতা করে এই মুহূর্তে নিউ ইয়র্ক শহরে ঝড় তুলে দিয়েছেন এবং ডোনাল্ড ট্রাম্পের ডুবন্ত নৌকা, তার জনপ্রিয়তা ইতিমধ্যেই তলানিতে এসে ঠেকেছে। আর সেই পরিস্থিতিকে আরো বিপর্যস্ত করে তুলেছেন জোহরান মামদানি। জোহরান মামদানি সেই রাজনীতিবিদ যিনি বদলান না। ভোটে জিতেই যিনি বলেছিলেন আই অ্যাম ইয়াং, আই অ্যাম মুসলিম and I'm a democratic socialist and I refuse to apologize for any of these। ঠিক তিনি যে দাবি করেছিলেন যে তিনি ধর্মীয় প্রচারে মুসলিম এবং রাজনৈতিক দর্শনের ক্ষেত্রে তিনি ডেমোক্রেটিক সোশিয়ালিস্ট, অর্থাৎ তিনি সাম্যে বিশ্বাসী, সমাজতন্ত্রে বিশ্বাসী। তিনি নিউ ইয়র্কের মেয়র হিসেবে নিউ ইয়র্ক শহরে বসবাসকারী খেটে খাওয়া মানুষ যারা, গরিব শ্রমজীবী মানুষ যারা, তাদের জীবন সংগ্রামের সঙ্গী হওয়ার জন্যই তিনি রাজনীতিতে এসেছেন বলে ঘোষণা করেছিলেন। জয়ী হওয়ার পরেও যখন সারা পৃথিবীতে, বিশেষ করে তৃতীয় বিশ্বে আমরা দেখেছি ভোটে জয়ী হওয়ার পর কিভাবে রাজনৈতিক নেতৃত্বের পচন ধরে, পচা গলা এই গণতন্ত্রকে বাঁচানোর এক অসম লড়াই নেমেছেন জোহরান মামদানি, যিনি জয়ী হবার পর গরিব মানুষদের লড়াইকে আরো শক্তিশালী করেছেন এবং নিউ ইয়র্ক শহরে যে সমস্ত প্রতিশ্রুতি দিয়েছিলেন জোহরান মামদানি তার প্রত্যেকটিকে তিনি পূরণ করে চলেছেন নিঃশব্দে। গোটা পৃথিবী হতবাক এই যুবকের প্রাণ শক্তি এবং জবাবদিহিতার রাজনীতির চরিত্র দেখে, যেখানে ডোনাল্ড ট্রাম্পের মতো গিরগিটি লজ্জিত হচ্ছেন, ভয় পাচ্ছেন জোহরান মামদানিকে। কারণ ভোটে জেতার আগে এই গিরগিটি ভ্যাম্পায়ার ডোনাল্ড ট্রাম্প তিনি বলেছিলেন মেক আমেরিকা গ্রেট এগেইন। আমেরিকার সাধারণ মানুষের স্বার্থ রক্ষা করাই হবে তার রাজনীতি। ক্ষমতায় এলে তিনি 24 ঘন্টায় পৃথিবীর সব যুদ্ধ থামিয়ে দেবেন। তিনি বলেছিলেন জিনিসপত্রের দাম কমাবেন, অথচ ক্ষমতায় আসার পর থেকে তিনি সারা পৃথিবীতে একটার পর একটা যুদ্ধ করে যাচ্ছেন আর আমেরিকার সাধারণ মানুষের জীবনকে তিনি ওষ্ঠাগত করছেন। তাই জোহরান মামদানি এই ধনতান্ত্রিক রক্তপিপাসু রাজনৈতিক নেতাদেরকে শিক্ষা দেওয়ার জন্য নিউ ইয়র্কে প্রস্তাব করেছেন একটি নতুন ট্যাক্স, যার নাম পিয়েদাটেয়ার ট্যাক্স, যেখানে ডোনাল্ড ট্রাম্প গরিবদের পকেট কেটে ইরানের সাধারণ মানুষ খুন করছে যুদ্ধ বাদিয়ে, সেখানে জোহরান মামদানি তিনি উল্টো পথে হাঁটছেন। আমেরিকার যারা ধনকুবের
তাদের পকেট থেকে পয়সা কেটে গরিব মানুষ তারা যেন মাথার উপরে ছাদ পায়, তারা যেন খিদে দুমুঠো খাবার পায়, আমেরিকার নিউ ইয়র্ক শহরে বসবাসকারী দরিদ্র শিশু তারা যেন সরকারি চিকিৎসা পায়, তা নিশ্চিত করবার জন্যে এই সমস্ত ধনকুবের ডোনাল্ড জে ট্রাম্প, জেফ বেজস, মাইকেল ডেলদের মতো বিলিয়নারদের উপরে নতুন তিনি ট্যাক্স বসিয়েছেন। অর্থাৎ রিচেস্ট অফ দ্য রিচ, তাদের পকেট থেকে, ধনীদের মধ্যে সবচেয়ে ধনী যারা, তাদের কাছ থেকে টাকা নিয়ে পুয়ারেস্ট অফ দ্য পুয়ার, যারা নিউ ইয়র্ক শহরের সব থেকে গরিব হতদরিদ্র মানুষ, তাদের জন্য নতুন ট্যাক্স বসিয়েছেন, যে ট্যাক্সের নাম পিয়েদার ট্যাক্স, requiring ultra wealthy and global elites to pay their fair share। নিউ ইয়র্ক শহর হলো গোটা পৃথিবীর পুঁজিবাদীদের আতুর ঘর, দ্য ক্যাপিটাল অফ দ্য ওয়ার্ল্ড ক্যাপিটালস। সারা পৃথিবীর ধনী মানুষদের শখের ঠিকানা নিউ ইয়র্ক শহর। নিউ ইয়র্ক শহরে সব গগনচুম্বী প্রাসাদ ম্যানহাটনে, যেগুলোকে বলা হয় বিলিয়নিয়ারদের কলোনি। সেই কলোনিতে পড়ে রয়েছে সব ফাঁকা বিলাসবহুল বাড়ি, যেখানে বাস করবার কেউ নেই। 130-এরও অধিক বিলিয়নিয়ারের ঠিকানা এই ম্যানহাটন অঞ্চল নিউ ইয়র্ক শহরের, আর তাদেরকেই তাক করেছেন জোহরান মামদানি। তবে পিয়েদার ট্যাক্সের মূল কথা হলো, নিউ ইয়র্ক শহরে যাদের প্রধান বাড়ি নয়, শখের বাড়ি, তাদের বাড়ি অন্য শহরে, কিন্তু নিউ ইয়র্ক শহরে তারা বাড়ি করে রেখেছেন নিজেদের স্ট্যাটাস দেখানোর জন্য, সেই সমস্ত বাড়ির ওপরেই লাগু হবে এই পিয়েদার ট্যাক্স। যে সমস্ত বাড়ির দাম 5 মিলিয়ন থেকে 25 মিলিয়নের মধ্যে, সেই সমস্ত বাড়ির বাজার মূল্যের ওপর 0.5% হারে বাৎসরিক সারচার্জ দিতে হবে। অর্থাৎ 5 মিলিয়ন মূল্যের একটি বিলাসবহুল বাড়ির জন্য সেই বাড়ির মালিককে এক বছরে এই পিয়েদার ট্যাক্স দিতে হবে $25,000। ভারতীয় টাকায় সেই অঙ্ক গিয়ে দাঁড়াবে 23 লক্ষ টাকা নিউ ইয়র্ক শহরে একটা অতিরিক্ত বাড়ি রাখার জন্য। আর সেই বাড়ির দাম যদি গিয়ে হয় 25 মিলিয়ন, তাহলে সেই বাড়ির বাজার মূল্যে যত টাকা দাম হবে তার 4% ট্যাক্স দিতে হবে বাৎসরিক হারে। শুধু নিউ ইয়র্ক শহরে বাড়িটি খাড়া হয়ে দাঁড়িয়ে আছে এই জন্যেই বাড়ির মালিককে 1 মিলিয়ন ট্যাক্স দিতে হবে অতিরিক্ত, যা ভারতীয় টাকায় হিসাব করলে গিয়ে দাঁড়াবে 9,30,00,000 টাকা। আর এই ট্যাক্সকে সমালোচকরা বলছে নিউ ইয়র্ক শহরকে খুন করার ষড়যন্ত্র করছেন জোহরান মামদানি। নিউ ইয়র্ক শহরে ভূত বাস করবে, ধনীরা কোনোভাবেই এই শহর থাকবে না, তারা পালাতে শুরু করেছে। কারণ জোহরান মামদানি একজন ত্রাস, একটা ভীতির নাম। নিউ ইয়র্ক শহরকে ধ্বংস করে ছাড়বে জোহরান মামদানি। অন্যদিকে যারা জোহরান মামদানিকে সমর্থন করছেন, এই নীতির পক্ষে যারা সওয়াল করছেন, তারা বলছেন এটা একটা বৈপ্লবিক সিদ্ধান্ত নিয়েছেন জোহরান মামদানি। নিউ ইয়র্ক শহরে কেবল ধনীরা বাস করবে না, এই নিউ ইয়র্ক শহরকে যারা বাঁচিয়ে রেখেছে প্রাণের শক্তি দিয়ে, যারা শ্রমজীবী মানুষ, খেটে খাওয়া মানুষ, তাদেরও নিউ ইয়র্ক শহরে বাঁচার অধিকার আছে। তাই ধনীদেরকে ট্যাক্স দিতেই হবে গরিবদের বাঁচার জন্যে। কেবলমাত্র ধনীদের দেশ নয় আমেরিকা, গরিবদেরও বাঁচার অধিকার আছে। তাই এই ট্যাক্স অবিলম্বে লাগু করতে হবে আমেরিকার নিউ ইয়র্ক শহরে। বর্তমানে নিউ ইয়র্কে 13,000 বাড়ি আছে, যে বাড়িগুলোর দাম এই 5 মিলিয়ন থেকে 25 মিলিয়ন ছাড়িয়ে 100 মিলিয়ন পর্যন্ত দামি বাড়ি রয়েছে, যে বাড়িগুলো তাদের প্রাথমিক বাস করবার বাড়ি নয়। অর্থাৎ তাদের মূল বাড়ি, মূল ঠিকানা আমেরিকার অন্যান্য শহর, কিন্তু নিউ ইয়র্ক শহর তাদের বিলাসের জন্য রয়েছে বাড়ি। নিউ ইয়র্কের ম্যানহাটন শহরে কয়েক বছর আগেই মাইকেল ডেল, যিনি ডেল কোম্পানির সিইও, একটি বাড়ি কিনেছিলেন যার বাজার মূল্য ছিল 238 মিলিয়ন। সেই সময়ে সর্বাধিক দামি বাড়ি ছিল এই মাইকেল ডেলের। স্বাভাবিকভাবেই এইরকম 13,000 বাড়ি রয়েছে নিউ ইয়র্ক শহরে, যাদের উপরে এই নতুন পিয়েদার ট্যাক্স বসতে চলেছে। তবে সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হতে চলেছেন ডোনাল্ড ট্রাম্প, কারণ ডোনাল্ড ট্রাম্পই নিউ ইয়র্কের রিয়েল এস্টেট সাম্রাজ্যের ঠিকানা। এই নিউ ইয়র্ক শহর থেকে সাম্রাজ্য স্থাপন করে আজ আমেরিকার দুবারের রাষ্ট্রপতি হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। কিন্তু একজন মেয়রের সঙ্গে লড়াই করে এটি উঠতে পারছেন না এই ডোনাল্ড ট্রাম্প। বিপুল অঙ্কের মাসুল গুনতে হবে ডোনাল্ড ট্রাম্পকে। ট্যাক্স ফাঁকি দেওয়ার কাজে ওস্তাদ ডোনাল্ড ট্রাম্প। অতীতে তার নামে বহু এরকম মামলা রয়েছে যে রাষ্ট্রীয় ট্যাক্স ফাঁকি দিয়েছেন। আমেরিকার রাষ্ট্রপতি হয়েও কিভাবে ট্যাক্স ফাঁকি দেওয়া যায় সেটাই তার একমাত্র লক্ষ্য। তাই নিউ ইয়র্কের মূল বাড়ির ঠিকানাকে কেটে তিনি নিয়ে গেছেন ফ্লোরিডার এই মারে লাগো
মারে-লাগো এই রাজপ্রাসাদে তিনি বর্তমানে বাস করেন, আর ফ্লোরিডায় ডোনাল্ড ট্রাম্পের বসবাসের প্রাথমিক ঠিকানা। অথচ নিউ ইয়র্ক শহরে রয়েছে তার বিলাসবহুল একাধিক অ্যাপার্টমেন্ট। তার মধ্যে অন্যতম নিউ ইয়র্ক শহরের ম্যানহাটনের ট্রাম্প টাওয়ার, আর তার মধ্যে তার নিজের বাসের বাড়ি ছিল একেবারে টপ ফ্লোরে পেন্ট হাউস। 2019 সাল পর্যন্ত এটাই ছিল তার মূল বাসের ঠিকানা। কিন্তু আজ যেহেতু তিনি ফ্লোরিডার বাসিন্দা, অতএব এই ট্রাম্প টাওয়ারের উপরে বসতে চলেছে বিপুল পরিমাণের সারচার্জ। ট্রাম্প টাওয়ার পেন্ট হাউস, যার বাজার মূল্য 100 মিলিয়ন, তাতে দিতে হবে তাকে প্রতি বছর 4 মিলিয়ন করে ট্যাক্স। অন্যদিকে ট্রাম্প পার্ক এভিনিউতে ডোনাল্ড ট্রাম্পের অসংখ্য বাড়ি রয়েছে, যেগুলো এই মুহূর্তে রেন্টেড বাড়ির কোনো রকম সারচার্জ দিতে হবে না। তার নিজের ব্যবহারের জন্য তিনি 15টা ইউনিট রেখেছিলেন। সেই 15টা ইউনিটের বর্তমান বাজার মূল্য আনুমানিক 375 মিলিয়ন। আর এই 375 মিলিয়ন মূল্যের বাড়ির জন্য তাকে প্রতি বছর গুনতে হবে 15 মিলিয়ন ট্যাক্স। অপরদিকে ট্রাম্প ওয়ার্ল্ড টাওয়ারে তার 7টি বাড়ি রয়েছে আনরেন্টেড, যেটা তিনি ভাড়া দেননি। এই প্যালেস এবং আনরেন্টেড বাড়ির বর্তমান বাজার মূল্য হবে 15 মিলিয়ন, এবং এখানেও তাকে গুনতে হবে আরো $1 লক্ষ। স্বাভাবিকভাবে আমরা বুঝতে পারছি ডোনাল্ড ট্রাম্পের নিউ ইয়র্ক শহরে কি বিশাল সাম্রাজ্য রয়েছে রিয়েল এস্টেটের। সব মিলিয়ে ডোনাল্ড ট্রাম্পকে প্রতি বছরে 19 মিলিয়ন ইউএসডি নতুন ট্যাক্স গুনতে হবে জোহরান মামদানির হাতে। স্বাভাবিকভাবে ডোনাল্ড ট্রাম্প বেজায় ক্ষুব্ধ। জোহরান মামদানির প্রতি তিনি ভয়ানক চটে গেছেন। তিনি কি লিখলেন চলুন এবার দেখে নিই ট্রুথ সোশ্যালে। স্যাডলি মেয়র মামদানি ইজ ডিস্ট্রয়িং নিউ ইয়র্ক শহরকে ধ্বংস করছে জোহরান মামদানি, অভিযোগ করছেন ডোনাল্ড ট্রাম্প, যিনি মানি হানি, যার কাছে টাকা মধুর থেকেও মিষ্টি। সেই ডোনাল্ড ট্রাম্পকে যদি 19 মিলিয়ন নতুন করে ট্যাক্স গুনতে হয়, তিনি তো অভিযোগ করবেনই মামদানির বিরুদ্ধে। ইট হ্যাজ নো চান্স। ডোনাল্ড ট্রাম্প কাঁদছে নিউ ইয়র্ক শহরের ভবিষ্যৎ নেই মূল্য বলে। দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা শুড নট কন্ট্রিবিউট টু ইটস ফেলিয়ার। এর জন্য আমেরিকা যুক্তরাষ্ট্রের সরকার, ডোনাল্ড ট্রাম্প দায়ী নয়। ইট উইল অনলি গেট ওর্স। নিউ ইয়র্ক শহরের অবস্থা আরো খারাপ হবে। দ্য ট্যাক্স পলিসিস আর সো রং। ট্যাক্স পলিসি অত্যন্ত খারাপ, কারণ নিজের পকেট থেকে টাকা বেরোবে, গরিবের পকেট থেকে টাকা বেরোবে, দ্যাটস এ ফ্যান্টাস্টিক পলিসি। কিন্তু তার পকেট থেকে, ধনীদের পকেট থেকে যে টাকা বেরোয়, সেটা খুব খারাপ পলিসি, ডোনাল্ড ট্রাম্পের খুব অপছন্দের। পিপল আর ফ্লিং। জনগণ পালিয়ে যাচ্ছে এই নিউ ইয়র্ক শহর ছেড়ে। দে মাস্ট চেঞ্জ দেয়ার ওয়েজ অ্যান্ড ফাস্ট। হিস্ট্রি হ্যাজ প্রুভেন দিস স্টাফ ডাজ নট ওয়ার্ক। অর্থাৎ সমাজতান্ত্রিক ভাবনা, এই দর্শন পৃথিবীতে কাজ করে না। মানে গরিবদেরকে খাওয়াবার কথা বললেই সেই আদর্শ কাজ করে না, ডোনাল্ড ট্রাম্প বলছেন। কোনটা চলে আর চলে না তার প্রমাণ কিন্তু আমাদের হাতে নাতে। এই মুহূর্তে আমেরিকার কত শতাংশ মানুষ ডোনাল্ড ট্রাম্পকে রাষ্ট্রপতি হিসেবে পছন্দ করছেন? অ্যাপ্রুভাল রেট মাত্র 35%। ওদিকে ডিসঅ্যাপ্রুভাল 64% মানুষ মনে করছেন ডোনাল্ড ট্রাম্প আমেরিকার জন্য বিপদ ত্রাস, তাকে অবিলম্বে রাষ্ট্রপতির পদ থেকে সরিয়ে দেওয়া উচিত। অন্যদিকে জোহরান মামদানি, তাকে এই মুহূর্তে 48% মানুষ মনে করছেন তিনি অত্যন্ত দক্ষ এবং যোগ্য, তার মতো মেয়রই দরকার নিউ ইয়র্ক শহরে। আর 30% মানুষ তারা জোহরান মামদানির পলিসিকে সমর্থন করছেন না। স্বাভাবিক, কারণ নিউ ইয়র্ক শহরে অধিকাংশ ধনী মানুষ জোহরান মামদানিকে মেনে নিতে পারবেন না। আর 22% মানুষ তারা ভোট দেননি, কিন্তু শতাংশের হিসেবে জোহরান মামদানির জনপ্রিয়তা এই মুহূর্তে তুঙ্গে। গোটা পৃথিবীতে তিনি যেভাবে সাড়া ফেলে মেয়র অফ নিউ ইয়র্ক হয়েছিলেন, সেইভাবেই তিনি এগিয়ে চলেছেন। আমেরিকার সীমানা ছাড়িয়ে গোটা পৃথিবীর কোটি কোটি মানুষের মন জিতে নিয়েছেন জোহরান কোয়ামে মামদানি।